নৈহাটি বড় মায়ের অলৌকিক ঘটনার উপর একটি ঘটনা আপনাদের শুনিয়েছিলাম। সেই ভিডিও দেখে প্রচুর মানুষ আমায় যোগাযোগ করেছে, যাতে তাদের জীবনে ঘটা অলৌকিক আশীর্বাদের ঘটনা আমি শেয়ার করি। সেই ঘটনাগুলির মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। ঘটনাটি পাঠিয়েছেন সায়ন্তন বণিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। সায়ন্তন অফিস থেকে লোন করে রাজারহাটের দিকে একটি ফ্ল্যাট কেনে। ফ্ল্যাটটি স্বল্প মূল্য হওয়ায় সায়ন্তন বেশ তাড়াহুড়ো করে ফ্ল্যাটটি কিনে নেয়। অফিসের কাছাকাছি ফ্ল্যাটটি হওয়ায় সায়ন্তনের বেশ সুবিধা হয়েছিল, কিন্তু সেই সুখ আর সায়ন্তনের সইল না। দুদিন যেতে না যেতেই একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হতে শুরু করেন সে। প্রতিদিন রাতে একটা মহিলার কান্নার আর্তনাদ শুনতে পেত সে। প্রথম সায়ন্তন ভাবত যে সেই আওয়াজ পাশের ফ্ল্যাট থেকে আসছে, কিন্তু সেটা যে একদম ভুল তা প্রমাণ পেল যখন পাশের ফ্ল্যাটে থাকা মধ্যবয়স্ক ভদ্রলোক একটি মাত্র ছেলের সাথে থাকে বলে সে জানতে পারল। ছেলেটি ব্যাচেলর এবং সেই সিদ্ধান্তেই অটল। ভূত আর ভগবানে বিশ্বাস করে না এমন মানুষ খুব কমই আছে। সায়ন্তনও কদিন যেতে না যেতেই স্পষ্ট বুঝতে পারল যে সেই বাড়িতে একটা অতৃপ্ত আত্মা আছে। মানুষ কোনো অভীষ্ট অভিপ্রায় নিয়ে মারা গেলে সে অতৃপ্ত হয়ে সেই স্থানে বিরাজ করে। সায়ন্তনের বাবা মা কাটোয়াতে থাকে। বাবা মা অকারণে দুশ্চিন্তা করবে ভেবে সায়ন্তন বাড়িতে কিচ্ছু জানায় না। সায়ন্তন অফিসের এক কলিগের সাথে সমস্ত ঘটনাটা শেয়ার করে। অফিসের সেই বন্ধু তাকে নৈহাটির বড় মায়ের স্থানে যেতে বলে। সায়ন্তন অফিসে মেডিকেল লিভ নিয়ে নৈহাটির দর্শনে বেরিয়ে যায়। সায়ন্তন বড় মায়ের কাছে পুজো দেয় এবং মন্দিরের পুরোহিতের কাছে ঘটনাটি খুলে বলে। মন্দিরের পুরোহিত তখন তাকে মায়ের চরণ ধোয়ার জল দেয় এবং সেই জল ফ্ল্যাটের কোণে কোণে ছিটিয়ে দিতে বলে এবং একটি ঘটে ভরে প্রধান দরজায় টাঙিয়ে দিতে বলে। এরপর থেকে সায়ন্তন ওই চিৎকার আর কখনো শোনেনি। সায়ন্তন নিজের ফ্ল্যাটে মায়ের একটি ছবি বড় করে বাঁধিয়ে টাঙিয়ে রাখে। যে কোনো অশুভ শক্তি মায়ের আশীর্বাদে দূর হয়। মা খুবই জাগ্রত। যে মাকে মন থেকে ডাকে সে মায়ের আশীর্বাদ পায়। তোমরা সবাই মাকে দুহাত জোর করে প্রণাম জানাও। ঘটনাটি তোমাদের মন ছুঁয়ে গেলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও বের করলে তোমরা জানতে পারবে। আর তোমাদের সাথে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাও।